বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর কয়েকদিন আগে বা মাসখানেক আগে একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটা ছিল ফুটবলারদের নিয়ে, ফুটবল নিয়ে অপ্রীতিকর মন্তব্য। এরপর সারা বাংলাদেশের ক্রিকেট অঙ্গন, ফুটবল অঙ্গন সব জায়গা থেকেই সমালোচনা হয়েছে, কথা হয়েছে এবং সবশেষ বাফুফে বিসিবিকে একটা চিঠি পাঠিয়েছে যে ওই মন্তব্যটা উইথড্র করতে বলেছিল বা প্রত্যাহার করতে বলেছে অথবা দুঃখ প্রকাশ করতে বলেছিল। সেটা করেননি, করবেন না বলেছেন আসিফ আকবর এবং বলেছেন যে তিনি ঠিক বলেছেন। এরপর আরও অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক জায়গায় কথা বলেছেন, আরও তার থেকে খারাপভাবে কথা বলেছেন। তারপরে কোনো কিন্তু ফল আসেনি, কোনো ধরনের সিদ্ধান্ত বা সমাধান আসেনি। দেখুন, যে পোস্টে আছেন সেই পোস্টের গুরুত্ব বুঝতে পারছেন কি পারছেন না সেটা বড় একটা বিষয়। আপনি ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম, সমালোচনা করেছিলাম। অনেকেই বলেছেন যে ভাই আপনি যেভাবে কথা বলছেন বা যাকে নিয়ে কথা বলছেন কোনোভাবেই ঠিক বলছেন না, আপনি জানেন না আসিফ আকবর কে। যদিও আমি শুরুতেই বলেছিলাম যে আসিফ আকবর বাংলাদেশের সঙ্গীত জগতে অন্যতম একজন নায়ক বা কিংবদন্তি বললে ভুল হবে না। তারপরেও যে কথা বলেছেন, যেভাবে বলেছেন, এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। আমি নিজেও ওই মন্তব্যের বিপক্ষে ছিলাম এবং ওই সময় আপনাদের কাছ থেকে অনেক ধরনের নেতিবাচক কমেন্ট অথবা কথা আমি শুনেছি। এখন যখন একটা বিষয় ঘটে গেছে, একটা বড় বিস্ফোরক মন্তব্য করেছেন, দুই জায়গা থেকে কথার লড়াই হচ্ছে, তখন আপনি কি বলবেন? একজন ওমর সানি, যিনি আপনি আমি অথবা সাধারণ মানুষের মতো নয়, যিনি বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম একজন নায়ক ছিলেন, এখনও অভিনয় করেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি দুই চারজন অভিনেতার মতো বললে হবে না। আপনি যদি বাংলাদেশের চলচ্চিত্র বা যারা মুভি করেছেন তাদের মধ্যে 5 থেকে 7 জনের কথা বলেন, তার মধ্যেও হয়তো এই নামটা আসবে, ওমর সানির নামটা আসবে। যখন তিনি আসিফ আকবরের ওই ধরনের মন্তব্যের পর সমালোচনা করেছিলেন, বলেছিলেন যে চেয়ারের দায় বা চেয়ারের দোষ তখন নিতে পারেননি, আসিফ আকবর নিতে পারেননি। দেখুন, একটা কথা বলে রাখি, আপনি যখন জনপ্রতিনিধি, কোনো ফেডারেশনের দায়িত্বে আছেন, সরকারে আছেন, আপনাকে মানতে হবে যে আপনি ওটা বুঝেই গেছেন, ওখানে আপনার সমালোচনা নিতেই হবে। আপনি যখন নির্বাচিত হয়েছেন বা দায়িত্বে এসেছেন, আপনাকে সমালোচনা নিতেই হবে কাজের। আপনি যে পোস্টে আছেন, যে চেয়ারে আছেন, কি কাজ করছেন, সে উত্তর আপনাকে দিতে হবে, সে উত্তর দিতে আপনি বাধ্য। তো সেই জায়গায় আমি হই, আপনি হন অথবা ওমর সানি হন, সবাই সমান। যখন সেই প্রশ্নটা করেছেন যে আপনার চেয়ারের দোষ, তখন ভালো লাগেনি এবং এমন মন্তব্য করেছেন সেখানে কোনোভাবেই আপনি মেনে নিতে পারবেন না। হয়তোবা যারা আসিফ আকবরের ফ্যান রয়েছেন তারাও মানবেন না, কারণ একটা মন্তব্য দিয়ে 3-4 জায়গায় আঘাত করা হয়েছে। প্রথমত তিনি বলেছেন যে ওমর সানি একজন নারী শাসিত পুরুষ, যেটা পুরো বাংলাদেশের নারীদের ছোট করা হয়। আপনি কিভাবে দেখেন আমি জানি না, বাট পুরো বাংলাদেশের নারীদের ছোট করা হয়। আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার মা, আমার মানে খালা, চাচি যারাই আছেন সবাইকে ছোট করা হয়েছে। আপনি সেভাবে দেখছেন কিনা জানি না, বাট সবাইকেই ছোট করা হয়েছে, কারণ সবাই কোনো না কোনোভাবে আমাদের নারী সমাজের বা যারা নারীরা রয়েছেন তাদের পরামর্শ সবাই নেয়, পরামর্শ নিয়েই অনেক কাজ করে। তার মানে এটা নয় যে আপনি নারী শাসিত পুরুষ, এই কাজটা করে পুরো বাংলাদেশের নারীদের ছোট করেছেন। দ্বিতীয়ত বলেছেন যে ওমর সানির কাজ নেই, তিনি চাপ বিক্রি করেন। যদি একটু সমালোচনা করেন তাহলে হয়তোবা বাফুফে চাপ কিনবেন সেখান থেকে। এখানে আমার মনে হয় একজন বিজনেসম্যানের মানে ইগোতে, মানে ইগো না, একটা রেসপেক্টে আঘাত করা হয়েছে। দেখুন, কথায় বলে না সব ধরনের বিজনেসই সমান বা ব্যবসা, সব ধরনের ব্যবসাই ভালো, তাহলে কেন এইভাবে একটা সমাজকে ছোট করা হলো? এরপর বলেছেন ক্লিপলিঙ্গের ওমর সানি, মানে তাকে আপনি এইভাবেই ছোট করছেন। তার মানে 3টা জায়গাতে আপনি আঘাত করেছেন, 3টা বড় বড় জায়গাতে, যেটা আপনাকে অবশ্যই সারা বাংলাদেশের কাছে ছোট করবে বলে আমার মনে হয়। এবং এখানে প্রত্যেকটা মানুষকে ছোট করা হয়েছে। আগে বাফুফে চিঠি দিয়েছে বিসিবিকে যে তাকে দুঃখ প্রকাশ করতে অথবা তার সেই মন্তব্যটাকে উইথড্র করার জন্য। এখন মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে তাকে বলা উচিত বা আসিফ আকবরকে বলা উচিত যে আপনার ক্ষমা চাওয়া উচিত, পুরো বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ যেভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে ছোট করা হয়েছে, সেটা শুধুমাত্র আপনি বলবেন যে আমি ঠিক করিনি, এটা ঠিক হয়নি, অন্যভাবে বলতে পারতাম, সেটা মনে হয় কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় এই জন্য পুরো জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত এবং ক্রিকেট বোর্ডের কিছু একটা করা উচিত। ক্রিকেট বোর্ডের অবশ্যই এই দায়িত্ব নিয়ে বসা উচিত, মিটিং করা উচিত। কেন এটা বললেন, আরও কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, কঠোর সিদ্ধান্ত, সেই বিষয়ে যাওয়া উচিত। অবশ্যই
আমি জানি আপনারা হয়তো বা অনেকেই ঠিকভাবে নিতে পারবেন না, কারণ আসিফ আকবর অনেকের কাছে অনেক জনপ্রিয় এবং অনেকের কাছে অনেক বড় মাপের একজন মানুষ, সেটা আমরাও জানি। কি পরিমাণ শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন এবং কত গান গেয়েছেন। তারপরে বলবো এই মন্তব্যগুলো কেন আসে, কোথা থেকে আসলো, কিভাবে বলতে পারেন, এটা আমার মাথায় আসে না। কোন সেন্সে বলতে পারেন, আপনাদের আসে কিনা অবশ্যই জানাবেন, এবং তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা জানাবেন। সাথে হচ্ছে ক্রিকেট বোর্ডে কিছু করা উচিত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।